সর্বকালের রেকর্ড ভেঙেছে ইসরায়েলের অস্ত্র রফতানি। গাজা, লেবানন ও ইরানে তাণ্ডব চালানোর জেরে বিশ্বজুড়ে তাদের ইসরায়েলি সমরাস্ত্রের চাহিদা বেড়েছে। তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, 2025 সালে তাদের রফতানি পৌঁছেছে $19.2 বিলিয়ন, যা অস্ত্র রফতানিতে তাদের ইতিহাসে সর্বোচ্চ আয়। গত বছর সবচেয়ে বেশি ইসরায়েলি অস্ত্র কিনেছে ইউরোপ। আগের বছরের চেয়ে 2025 সালে প্রায় দ্বিগুণ অস্ত্র আমদানি করেছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলো। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সালের 7 অক্টোবর থেকে টানা 2 বছর গাজায় নির্বিচার আগ্রাসন চালিয়ে 70,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। লেবাননেও চলছে তাদের তাণ্ডব। এই সময়ে ইসরায়েলি হামলার শিকার হয়েছে সিরিয়া, ইরানও। এসব দেশকে রীতিমতো অস্ত্র সক্ষমতা প্রদর্শনের মঞ্চ বানিয়ে ফেলেছে ইসরায়েল। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম তাদের সমরাস্ত্রের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন বলছে, গত বছর তাদের অস্ত্র বিক্রি ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। 2025 সালে তেল আবিব রপ্তানি করেছে $19.2 বিলিয়ন সামরিক সরঞ্জাম, যা 2024 সালে ছিল $14.8 বিলিয়ন। পরিসংখ্যান বলছে, গত 10 বছরে 4 গুণ বেড়েছে তাদের অস্ত্র বিক্রি। গাজায় হাজার হাজার নিরীহ বেসামরিককে হত্যার জেরে ইউরোপের অনেক দেশই ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিষেধাজ্ঞা সহ নানা পদক্ষেপ নিয়েছে। তবে বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, গোপনে ঠিকই বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা। ইউরোপই ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। গত বছর অঞ্চলটি $6.9 বিলিয়ন সমরাস্ত্র কিনেছে, যা মোট রফতানির 36%। আগের বছরের তুলনায় গত বছর এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলো ইসরায়েল থেকে প্রায় দ্বিগুণ অস্ত্র আমদানি করেছে। তেল আবিবের মোট রফতানির 32% গিয়েছে এই অঞ্চলে। এছাড়া বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো সহ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোও বাড়িয়েছে ইসরায়েলি অস্ত্রের মজুত। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, গত বছর সবচেয়ে বেশি চাহিদা ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও রকেটের। মোট রফতানির 29%ই হয়েছে এসব সরঞ্জাম ও সমরাস্ত্রের। এরপরই রয়েছে নজরদারি ব্যবস্থা ও অপটো ইলেকট্রনিক্স ডিভাইস। এছাড়াও গত বছর বিমান, রাডার, কমান্ড সিস্টেম সহ বিভিন্ন সমরাস্ত্র বিক্রি করেছে তেল আবিব। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।